কোথাও আরামের বালাই নাই, যেখানে যা হচ্ছে সবকিছুতে হিমশিম। ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এরও মুক্তি মিলছে না। সমালোচনার ট্যাকেল দেয়া যায় পাল্টা কথায়, কিন্তু ক্রিকেটাররা আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে কিভাবে তা সামলাবে ভারত? দেশটার সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার একটু তেতে উঠেছেন এবার। ওসব টুকটাক শাস্তিতে কিছু হবে না, দিতে হবে বড় পানিশমেন্ট। ইংলিশ ওপেনার বেন ডাকেট নাম সরিয়ে নেয়ার পরই চোখটা কপালে উঠে গেছে ভারতীয়দের। ডাকেটের খেলার কথা ছিল দিল্লি ক্যাপিটালসে। 2 কোটি রুপি খরচ করে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল শুরুর সময়টা একেবারে ঘনিয়ে আসতেই ডাকেটের এমন সিদ্ধান্ত। কিছুটা বিপদে তো পড়েছিলই দিল্লি। শেষ সময়ে নাম সরিয়ে নেয়ার নিয়ম অনুযায়ী আগামী 2 আইপিএলে অংশ নিতে পারবেন না ডাকেট। গাভাস্কার বলছেন এসবে কিছুই হবে না, এমন কিছু করতে হবে যেটার ইম্প্যাক্ট থেকে যাবে ওই খেলোয়াড়ের উপর। যতক্ষণ আইপিএলে তার আবার ফেরার সম্ভাবনা আছে ততক্ষণ ওসব সিদ্ধান্ত কোনো কাজে দেবে না। সুনীল গাভাস্কারের ভাষা বুঝতে কষ্ট হয় না, তিনি নিশ্চিতভাবেই চান বড় কোনো শাস্তি হোক এসব ঘটনায়। বেন ডাকেট সরে যাওয়ার পর আরও 2 ইংলিশ ক্রিকেটারের দিকে হাত বাড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। জেমি স্মিথ ও জশ টাং অবশ্য দিল্লির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আপাতত মনে হচ্ছে দিল্লির অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে কিছুটা বিপদ হয়ে গেল। প্রশ্ন অবশ্য অন্য জায়গায়, আইপিএলে কি আবেদন কমছে ইংলিশ ক্রিকেটারদের? ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে তবে মুখ ফিরিয়ে নেয়া কেন? আর্থিক দিকটা চিন্তা করলেও তো লাভ ছাড়া ক্ষতি নেই। ইংলিশদের কণ্ঠে অবশ্য মাতৃভূমির জন্য নিজেদের উজাড় করার প্রত্যয়। সবশেষ অ্যাশেজে যা হয়েছে তা নিয়ে একেবারেই খুশি না ডাকেট। ঘরোয়া ক্রিকেট, নিজের শরীর আর মনকে সতেজ রেখে দেশের ক্রিকেটে আরও সময় দিতে চান। আইপিএল এর ব্যস্ত সূচিতে নিজেকে আটকে রাখতে চান না। দিল্লি যখন জশ টাং আর জেমি স্মিথের সন্ধান করল, ওই 2 ইংলিশম্যানেরও একই কারণ, তারাও দেশের ক্রিকেটে নিজেদের আরও সঁপে দিতে চান। হয়তো আইপিএল এর ঝনঝনানি আবেদন আর আগের মতো কাজ করছে না ক্রিকেটারদের জন্য, বরং দেশের হয়ে সাদা জার্সিতে লাল বলের একটা সিরিজ জয়ের জন্য নিজেদের প্রস্তুত করা বেশি সম্মানের আর দরকারি।